হাই এভরিবডি, আমি এই ভিডিওতে প্রবাবিলিটি চ্যাপ্টারটার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম ডিসকাস করবো, যেটা আপকামিং তোমাদের জেকে এক্সামে কাজে লাগবে। তো আগে যে ভিডিওটা আমি বলেছি তাতে প্রবাবিলিটি বেসিক কনসেপ্ট, প্রবাবিলিটি কি কি ইভেন্টস আছে, প্রবাবিলিটি থিওরিমগুলো কি কি ইউজ হয় এবং কি কি ডিফারেন্ট থিওরি আমরা দেখলাম, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরিম, সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি। এই ভিডিওতে আমি প্রবাবিলিটি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করবো। লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার যেটা এখানে দেখতে পাচ্ছি, দ্যাট টু আনবায়াসড ডায়াস আর থ্রোন, দুটো আনবায়াসড ডায়াস থ্রোন করা হচ্ছে। টু আনবায়াসড ডায়াস আর থ্রোন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ দ্য ডায়াস শো দ্য সেম নাম্বার। তো আমাদেরকে এমন একটা প্রবাবিলিটি বের করতে হবে যেখানে বোথ দ্য ডায়াস দ্য সেম নাম্বার, শোজ দ্য সেম নাম্বার, এখানে ডায়াস গুলো সেম নাম্বার জেনারেট করবে। কি করে পাবো আমরা? নেক্সট অপশন 2 তে চাইছে the first die show 6, total number of die is greater than 8, total number of numbers in the die is greater than 8, আর এটা টোটাল নাম্বারসটা বলছে die is greater than 8 হতে পারে। তাহলে কি কি ভাবে আমরা এটা সলভ করব? এটা প্রবাবিলিটি কনসেপ্ট, যেখানে দুটো ডায়াসকে থ্রো করা হচ্ছে এবং তাদের প্রবাবিলিটিটা কিভাবে ক্যালকুলেট করবে। যদি আমি দেখি কি কি পসিবিলিটি হতে পারে, একটা ডায়াসকে থ্রো করলাম আর একটা ডায়াসকে থ্রো করলাম, আমরা জানি এটা 1 থেকে 6 অবধি হতে পারে, এখানেও 1 থেকে 6 অবধি হতে পারে। তো যে কোনো একটা ইভেন্টে আসতে পারে, এখানে 1 থেকে 6, এখানে 1 থেকে 6, টোটাল একটা ইভেন্ট যদি এ ধরি, তাতেও এখানে আমরা 1 2 3 4 5 6 অবধি পেতে পারি। আর একটা ইভেন্ট বি যদি ধরি, সেখানেও আমরা 1 2 3 4 5 6 অবধি হতে পারে। এবার দুটো ডায়াসে এটা স্যাম্পল স্পেস, এ স্যাম্পল স্পেস, বি এর স্যাম্পল স্পেস। এবার বলছে সেম স্যাম্পল স্পেস নাম্বার কি হতে পারে। তো টোটাল যদি আমরা ক্যালকুলেট করি, আমরা কি দেখতে পারি, একের সাথে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, একের সাথে 6 বার হতে পারে, 2 এর সাথে 6 বার হতে পারে, 3 এর সাথে 6 বার, 4 এর সাথে, 5 এর সাথে, 6 এর সাথে, টোটাল 6 × 6 36 বার হতে পারে। এটা হচ্ছে আমাদের টোটাল স্যাম্পল স্পেস কি হতে পারে। এখানে দেখতে পাচ্ছি তোমরা 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 5 6, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, টোটাল আউটকাম এটা হতে পারে, যেটা হচ্ছে টোটাল আউটকাম। তো যে কোনো প্রবলেমে আমাকে আগে জানতে হবে টোটাল আউটকাম কি হতে হবে। এইবার আমরা প্রবাবিলিটির অঙ্কটাতে যাব, কি চেয়েছে দেখব। এখানে বলছে বোথ দ্য ডায়াস থ্রো শোস দ্য সেম নাম্বার। সেম নাম্বার থ্রো কজন করেছে? 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, আর একটা 6 6। তাহলে এতগুলোর মধ্যে 6 বার আসতে পারে। তাহলে টোটাল ফেভারেবল ইভেন্ট 6 হচ্ছে কতগুলোর মধ্যে থেকে? 36 এর মধ্যে থেকে। টোটাল তাহলে প্রবাবিলিটি সেম নাম্বার আসার প্রবাবিলিটি কত? 1 এর 6। খুব ইজি ভাবে আমরা ক্যালকুলেট করতে পারছি। 1 এর 6 দেখতে পাচ্ছি এখানে 1 1 2 2 3 3 4 4 5 6, 6টা আসছে, নাম্বারটা 6 আর টোটাল ইভেন্ট হচ্ছে 36টা। 6/6 মানে 1 এর 6, তাহলে পেয়ে গেলাম আমরা। প্রথম কোশ্চেন অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, যেখানে জানতে চেয়েছি সেম নাম্বার কি আসতে পারে। তাহলে আমরা দেখলাম সেম নাম্বার যেখানে আসলো, সেটা প্রথম কোশ্চেনটা সলভ হয়ে গেল। প্রবাবিলিটি তোমরা খুবই সিম্পল ওয়েতে ভাবো যে আউটকাম কি হবে এবং কি পাচ্ছি আমরা, সেইটা রেশিওটা ক্যালকুলেট করবো আমরা, ফেভারেবল ডিভাইড বাই টোটাল আউটকাম। তো ফার্স্ট ডাইস শোস 6, এবার বলছে সেই প্রবাবিলিটি বার করো যেখানে প্রথম ডাইসটা 6 শো করবে। প্রথম ডাইসটা 6 শো করবে, এই একমাত্র এইটার মধ্যে থেকে প্রথম ডাইসটা 6 শো করতে পারে। 6 বার এখানে 6টা শো করতে পারে। আউটকাম টোটাল মধ্যে থেকে দ্বিতীয়টা কি করলো, শো করলো, আমার ম্যাটার করে না, প্রথম ডাইসটা 6 শো করবে। 6, এখানেও 6/36 অ্যান্সার হবে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে 6 1, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6, তাহলে টোটাল 6, 6/36 মানে 1 এর 6। তো এইভাবে আমরা ফেভারেবল ইভেন্টটা এখানে ক্যালকুলেট করতে পারছি। এইবার আমরা আসবো টোটাল ইভেন্টে, নেক্সট কোশ্চেনে। টোটাল নাম্বার অফ ডায়াস ইজ গ্রেটার দেন 6, দুটো মিলে গ্রেটার দেন 8, টোটাল নাম্বার অফ ডাই ইজ গ্রেটার দেন 8, মানে টোটাল যে সাম করবো তাদেরকে গ্রেটার দেন 8 হতে হবে। গ্রেটার দেন 8 কার কার ক্ষেত্রে হতে পারে? এখানে গ্রেটার দেন 8 হতে পারে 2 6 এ একটা হতে পারে, গ্রেটার দেন 8, গ্রেটার দেন 8, গ্রেটার দেন ইকুয়াল টু বলেনি, তাহলে 2 6 হবে না, 3 6 হতে পারে, এটা একটা হতে পারে গ্রেটার দেন 8, 4 5 দুটো হলো, 4 6 তিনটে হলো, 5 4 চারটে, 5 5 5, গ্রেটার দেন 8, এই দুটো সাম করলে গ্রেটার দেন 8 হবে। 5 1 2 3 4 5, 5 6 6 হলো,
7, 8, 9, 10, 10টা ইভেন্ট যেখানে সাম করলে আমরা গ্রেটার দেন 8 পাবো, গ্রেটার দেন 8 পাবো এই 10টা ইভেন্টের ক্ষেত্রে। 26টা হচ্ছে না, 26 এ যে ইকুয়াল টু হয়ে যাচ্ছে, গ্রেটার দেন চাইছে। তাহলে আমরা দেখতে পেলাম টোটাল যে ইভেন্ট হলো এখানে কি কি পসিবিলিটি হলো, 10টা পসিবিলিটি হলো, যেখানে 3, 6, 5, 4, 4, 5, 4, 6, 5, 4, 5, 5, 5, 6, 6, 3, 6, 4, 6, 5, 6, 6, টোটাল 10টা ইভেন্ট হলো যেখানে গ্রেটার দেন করলে সাম করলে 8-এর বেশি আসবে। তাহলে প্রবাবিলিটি কি হচ্ছে 10/36, 5/18। খুব সিম্পল ওয়ে। মোস্ট অফ দ্য স্টুডেন্টের মধ্যে প্রবাবিলিটি নিয়ে ভয় থাকে, প্রবাবিলিটি নিয়ে ভয় থাকার কোনো কারণ নেই। সিম্পল লজিক হচ্ছে টোটাল ইভেন্ট কত আর আউটকাম কত, তার আউটকাম ডিভাইড বাই টোটাল, মানে ফেভারেবল ডিভাইড বাই টোটাল আউটকাম। আমরা রেশিও যদি ক্যালকুলেট করি তাহলে আমরা ইজিলি এই ফর্মুলাটাতে বসিয়ে দিলে পেয়ে যাবো। তাহলে এটা প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনিশন থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো এই তিনটে অঙ্ক যেখানে দেখলাম সেখান থেকে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে যে প্রবাবিলিটি যখন এই ধরনের অঙ্ক থাকবে আমরা সহজে ক্যালকুলেট করতে পারবো। এবার নেক্সট কোশ্চেন আসছি। এই সিম্পল কোশ্চেন গুলো দিয়ে তোমাদের প্রবাবিলিটি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন, 4 cards are drawn at random from a pack of 52 cards. 52 cards এর মধ্যে থেকে 4টে কার্ডসকে তোলা হবে, সেটা যে কোনো খুশি হতে পারে 4টে কার্ডস এর মধ্যে। বলছে দেয়ার কিং, এ কুইন, এ জ্যাক অ্যান্ড এস। তাদের মধ্যে এটা প্রবাবিলিটি কি হতে পারে? 52 এর মধ্যে এটার প্রবাবিলিটি কি হতে পারে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে 2 are kings, 2 are queens, 2 are blacks, 2 are reds. থার্ড কোশ্চেন, there are 2 cards of heart and 2 cards of diamond. So এইভাবে আমাকে যদি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে কি করব, আমি দেখতে পাচ্ছি যে 4টে আমাকে তুলতে পারবে, তাহলে টোটাল আমাকে এক্সস্টিভ ইভেন্ট কি হবে? আমি দেখতে পাচ্ছি যে 52 কার্ডস আছে, তার মধ্যে 4টে আমি তুলতে হবে, তাহলে 4টে তুলে টোটাল প্রবাবিলিটি কি হতে পারে, আউটকাম কি হতে পারে? 52 এর মধ্যে থেকে 4টে, এখানে কম্বিনেশন টপিকসটা কাজে লাগবে, তাহলে এটা টোটাল আউটকাম হতে পারে 52 C4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 52 minus 4 mean that is 48 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে আমরা টোটাল আউটকাম আমরা পেয়ে যাবো। তো টোটাল আমি 52 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 48 ফ্যাক্টোরিয়াল পেতে পারবো। তাহলে এখান থেকে আমি যদি একটা করে কিং, একটা করে কুইন, একটা করে জ্যাক, একটা করে এস যদি আমি তুলি, তাহলে কি কি হতে পারে? 4টের মধ্যে থেকে একটা তুলছি, নেক্সট 4টের মধ্যে একটা, 4টের মধ্যে একটা, 4টের মধ্যে একটা, টোটাল 4টে তোলা হয়ে গেল, ডিভাইড বাই আউটকাম যেটা আছে 52 C4। তাহলে খুব সিম্পল ওয়েতে পাচ্ছি 4টের মধ্যে একটা কুইন, একটা কিং, একটা এস, একটা জ্যাক। তো এইভাবে টোটাল 4টের মধ্যে কি চলছি প্রত্যেকবার, তা টোটাল আউটকাম কি 52 C4। তো যদি ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে নিও, আর ফর্মুলা জানো যে NCR বেসিক্যালি ফর্মুলাটা, এটা ক্যালকুলেটের ফর্মুলাটা করে নিও যে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই তো এখান থেকে ম্যাথমেটিক্যালি সলভ করলে আমরা ভ্যালুটা পেয়ে যাবে। তো এরপরে বলেছে দুটো, নেক্সট কোশ্চেন বলেছে দুটো কিং অ্যান্ড দুটো কুইন্স। এখানে বলছে দুটো কিংস অ্যান্ড দুটো কুইন্স, তাহলে আমরা কিভাবে কিংস আর কুইন্সটাকে ক্যালকুলেট করবো? দুটো, তাহলে 4টের মধ্যে দুটো আর 4টের মধ্যে দুটো, আউটকাম টোটাল আউটকাম 52 C4, এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করলে পেয়ে যাবে। দুটো বা 4টের মধ্যে দুটো কিং অ্যান্ড 4টের মধ্যে দুটো কুইন্স। নেক্সট বলেছে there are 2 cards of heart and 2 cards of diamond। তো এখান থেকে ক্যালকুলেট করতে বলেছে। সিমিলারলি 2 are blacks and 2 are reds। নাও কোশ্চেন নাম্বার 3 তে বলছে 2 are blacks and 2 are reds। তো এটা আমরা ক্যালকুলেট করবো কি করে? দুটো ব্ল্যাকস অ্যান্ড দুটো রেড। আমরা জানি টোটাল ব্ল্যাকস কটা থাকে, 52টা কার্ড থাকে টোটাল 52টা কার্ড থাকে 13 ইন্টু 4। তার মধ্যে থেকে ব্ল্যাক কটা থাকে? ব্ল্যাক ডেফিনেটলি 26টা ব্ল্যাক থাকে, 26টা রেড থাকে, 26টা ব্ল্যাক প্লাস 26টা রেড থাকে। তো এখানে দেখতে পাচ্ছি টোটাল 26টা, আমরা জানি 26টা ব্ল্যাক কার্ড থাকে আর 26টা রেড থাকে। তো তার মধ্যে আমাকে 4টে তুলতে হবে, এবং কোশ্চেনটা বলেছে যে there are 2 are black and 2 are reds। দুটো ব্ল্যাক অ্যান্ড দুটো রেড তুলতে হবে 4টের মধ্যে থেকে। তাহলে কিভাবে হবে? ডেফিনেটলি 26টার মধ্যে এটা 26 হবে, 26 C2 and 26 C2। 26টার মধ্যে দুটো ব্ল্যাক and 26টার মধ্যে দুটো রেড, টোটাল 26টা করে ব্ল্যাক আছে, 26টা রেড আছে। তো এইভাবে আমরা 26 C2 and 26 C2। কোশ্চেন নাম্বার 4 এ দেখতে পাচ্ছি there are 2 cards of heart and 2 cards of diamond। সেম ভাবে আমরা এটা ক্যালকুলেট করতে পারি ইজিলি। এইভাবে আমরা এই কার্ডের অঙ্কগুলো প্রবাবিলিটি দিয়ে ক্যালকুলেট করতে পারি। তো এইভাবে আমরা কয়েকটি এক্সাম্পল আমি এখানে দিলাম, তো বাকি এক্সাম্পলগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য চান্স অফ লিপ ইয়ার সিলেক্টেড অ্যাট দ্য র্যান্ডম উইল কন্টেন 53 সানডে? 53 সানডে, যে 53টা সানডে হবে সেটা চান্স কি আছে? তো আমরা জানি একটা লিপ ইয়ারে 366 ডে হয়,
এই ধরনের কোশ্চেন খুব আসে পরীক্ষার সময় এমসিকিউ কোশ্চেনে। 360 তাহলে একটা ডে পড়ে থাকছে, আমরা জানি 365 নর্মালি হয় ডে, আর একটা ডে লিপ ইয়ারের জন্য হয়। তাহলে একটা ডে আমার লিপ ইয়ার, 53 52 আমরা 52 উইক হয় টোটাল, 52 ইন্টু 7 364। আর যদি আমরা নেক্সট উইকে পড়ি তাহলে দুটো দিন পাচ্ছি কম্বিনেশন, টোটাল 366 ডেট। উইক পাচ্ছি 52 ইন্টু 7, তাহলে 364 পাচ্ছি এখান থেকে আরো দুটো দিন বেশি পাচ্ছি। এবার দুটো দিনের মধ্যে সানডে চাই আমার। সানডে পেতে হলে কি হতে পারে, সানডে মানডের সাথে সানডে আসতে পারে, মানডে টিউসডে, কি কি কম্বিনেশন হতে পারে, টিউসডে ওয়েনেসডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে। তার মধ্যে সানডে কতবার আসলো, দুবার। মানডে হচ্ছে, মানডে টিউসডে, টিউসডে ওয়েনেসডে থার্সডে হতে পারে একটা, তো ওয়েনেসডে থার্সডে, এটা থার্সডে হবে, ওয়েনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে হবে, এটা থার্সডে ফ্রাইডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে একটা হতে পারে, ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড স্যাটারডে সানডে। টোটাল পসিবিলিটি কি হতে পারে, 1 2 3 4 5 6 অ্যান্ড 7, এখানে টোটাল 7টা পসিবিলিটি হতে পারে। তার মধ্যে দুটোতে সানডে আছে, দুটোতে সানডে, তাহলে আউটকাম টোটাল কি হতে পারে 2/7, তো অ্যান্সার ডেফিনেটলি 2/7। নেক্সট কোয়েশ্চেন, এই বলের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে যত ধরনের কোয়েশ্চেন আসে এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে, তার মধ্যে বলের অঙ্ক, যতগুলো কোয়েশ্চেন আসে তার মধ্যে বলের অঙ্ক খুব বেশি এসে যায়। এখানে কি বলছে, ব্যাগ কন্টেন্স 8 হোয়াইট অ্যান্ড 4 রেড বলস। একটা ব্যাগের মধ্যে চারটে রেড 8টা হোয়াইট আছে, তাহলে ব্যাগটার মধ্যে 8টা হোয়াইট অ্যান্ড 4টে রেড বল আছে। 5 বল আর ড্রন অ্যাট র্যান্ডম, এদের মধ্যে থেকে 5টা বলকে তোলা হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 2 অফ দেম আর রেড অ্যান্ড 2 অফ দেম আর হোয়াইট? এই ধরনের কোয়েশ্চেন খুব বেশি আসে। টোটাল বল কত হচ্ছে, 12টা, তার মধ্যে আমাকে 5টা তুলতে হবে। তাহলে ফেভারেবল ইভেন্ট মানে টোটাল আউটকাম কি হতে পারে, 12, 5টা তুলবে 12র মধ্যে থেকে, তাহলে এটা টোটাল আউটকাম হতে পারে। তার মধ্যে আমাকে তুলতে হবে 2টো রেড এবং 3টে হোয়াইট, তাহলে এটা টোটাল 12 C5 ওয়েতে আমি স্যাম্পল স্পেসটা পাচ্ছি। তার মধ্যে দুটো তুলবে, 4টে রেড বলের মধ্যে দুটো, তাহলে 4C2, আর 3টে হোয়াইট তুলবে, তাহলে 8টার মধ্যে টোটাল 8টা হোয়াইট আছে, তার মধ্যে থেকে 3টে তুলবে হোয়াইট, তাহলে কিভাবে তুলতে পারে 8C3। টোটাল প্রবাবিলিটি খুব সিম্পল, এটা হচ্ছে আমার ফেভারেবল ইভেন্ট, 4টের মধ্যে দুটো, 8টার মধ্যে 3টে, ডিভাইড বাই 12টার মধ্যে 5টা। এইভাবে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আর তোমাদের বারবার বলেছি যে এনসিআর যখন ফর্মুলা ক্যালকুলেট করবে এই ফর্মুলা করবে, যেরকম ধরো 12C5 মানে হচ্ছে NCR, 12 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 7 ফ্যাক্টোরিয়াল, 12 - 5 = 7। তো এইভাবে আমরা এটা ক্যালকুলেট করবো, তাতে পেয়ে যাবো।